পাকিস্তানি ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতেছি। সেটা হচ্ছে গতকালকে যখন, মানে ইনফ্যাক্ট গতকালকের আগের দিন যখন আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে, তখন তারা দেখলাম আফগানিস্তানকে খুব বেশি খোঁচাচ্ছিল, খুব বেশি গুতাইতেছিল, এটা বলে যে বাংলাদেশ চাইছে ছোট টিমকে সামনে হার গায়। ভাই এখন একটা কথা বলি, না বাংলাদেশ হচ্ছে ছোট টিম, আর না তোমরা পাকিস্তান অনেক বড় একটা টিম হয়ে গেছো, ঠিক আছে? তোমাদের পাকিস্তানি দলের যে অবস্থা দেখলাম, তোমাদেরকে আসলে সাপোর্ট করলেই কি আর না করলে কি তোমাদের অবস্থা আমাদের এই বাংলাদেশের চাইতে আরো বেশি খারাপ। কেন আরো বেশি খারাপ সেটা বলতেছি। যে গ্রুপে আপনারা পড়ছেন, সেই গ্রুপে একমাত্র শক্তিশালী দল হচ্ছে ভারত। ভারতের সামনে তো দাঁড়াইতেই পারেন না। আসেন শুধু বা আফগানিস্তান রে কারা হারাইলো। এই আফগানিস্তানকে আপনাদের কম্পিটিশনের, আপনারা যদি ভারতকে কম্পিটিশন মনে করেন, আমার কথা বুঝেন, আপনারা যদি ভারতকে কম্পিটিশন মনে করেন, তাহলে আফগানিস্তানের হারে আপনাদের এত বেশি খুশি হওয়ার কি আছে? আর যদি বাংলাদেশকে আপনারা ছোট দল হিসেবে মনে করেন, তাহলে বাংলাদেশে জেতাতে এত লাফালাফির কি আছে? আমি তো এটা বুঝলাম না। বাংলাদেশ তো আর আপনাদের মানে আপনাদের দেশ না। আপনারা বললেন বাংলাদেশ যাইছে ছোট টিমকে সামনে হার গায়া। এটি কেমন কথা? আপনি তো গতকালকে আপনার তেনা পেঁচায় গেছিল। আপনি ইউএই এর মতো টিমের এগেনস্টে আপনারা 150 রান করতে পারেন না, অথচ এই ইউএই এর এগেনস্টে আমরা বাংলাদেশ সিরিজ হারছি, ঠিক আছে, 200+ রান করছিলাম। 200+ রান করছিলাম, ইউএই এর কথা না হয় বাদই দিলাম। আপনি যে এর এগেনস্টে খেললেন, এই গ্রুপের আরেক দল ওমানের এগেনস্টে খেললেন, সেই দিনও কি আপনি 170 রান করতে পারছিলেন আপনার দল? পারে তো নাই। আপনি মানে কি বলবো আসলে, আহ, আপনারা ভাবতেছেন যে আপনাদের বোলিং লাইন আপটা অনেক বেশি স্ট্রং। আসলে আপনাদের বোলিং লাইন আপও অত বেশি স্ট্রং না। সেদিন তো ভারতের সামনে আমরা দেখলাম যে কিভাবে আপনাদের বোলিংটা একদম মনে করেন যে গুবরায় মুচড়ায় গেল, এটা তো আমরা দেখলাম। তো নিজেদেরকে আগে নিজেদের কথা চিন্তা করেন, পরে বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। কারণ আমাদের বাংলাদেশ ছোট আছে যেমন আছে, ইটস ওকে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে মানুষ অপছন্দ বর্তমানে করতেছে যতটা সাপোর্ট আপনারা করতেছেন তার কারণে। আপনাদের সাপোর্টের কারণে অন্য মানুষের কাছ থেকে আমরা আরো সাপোর্ট মনে হয় যেন একটু কম পাচ্ছি। এটা রিয়েল ফ্যাক্ট, এটা মানতে হবে। তো অন্য কোনো দেশকে ছোট করে বলার আগে আগে নিজেদের অবকাশটা দেখেন, নিজেদের যোগ্যতাটা দেখেন, নিজেদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেন। আপনারা কালকে কি করছেন? আপনারা কালকে ব্যাটিং পেয়েছেন, ব্যাটিং করেছেন, আপনাদের যে ওপেনার আছেন সায়েম আইয়ুব, সায়েম আইয়ুবের তো সারা জীবন মনে থাকবে ভাই এই টুর্নামেন্টের কথা। সায়েম আইয়ুব একজন অ্যাজ অ্যান ওপেনার 3 ম্যাচ খেলছেন এই এশিয়া কাপে, 3 ম্যাচের 3 ম্যাচেই ডাক মারছেন। মানে প্যাক 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 করতে করতে আসছেন আর গেছেন। সায়েম আইয়ুবের আপনারা ইউজ করেন অ্যাজ এ বোলার হিসেবে, বল করতে এসে একটা করে উইকেট নেয়, অথচ ব্যাট হাতে তার হাতে কোনো রান নাই ভাই, কোনো রান নাই। তারে আগে ঠিক মতো দেখান, মানসিক ডাক্তার দেখান, কনসালটেশন করেন তারে নিয়ে, তারপরে বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, তারপরে আফগানিস্তান নিয়ে কথা বলেন। আফগানিস্তান ভাই অনেক ভালো টিম, অনেক ভালো টিম। আপনি যদি আহ আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের এই টিম আর আফগানিস্তানের এই টিমের মধ্যে শক্তিশালী কে, আমি নিঃসন্দেহে জবাব দেবো অবশ্যই আফগানিস্তান শক্তিশালী। বাংলাদেশের সেই শক্তির জায়গাটা আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটা নাই। দেখেন আমরা যখন আফগানিস্তানের এগেনস্টে খেলতাম তখন আমাদের দেশে আহ আমরা যখন আরো শক্তিশালী ছিলাম, পঞ্চপাণ্ডব ছিলেন, দেখেন তামিম ইকবাল ছিলেন, আপনার মুশফিকুর রহিম দলে ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ দলে ছিলেন, সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, এই যে 5 জন প্লেয়ার দলে ছিলেন, যখন আমরা আফগানিস্তানকে অনায়াসে হারাতে পারতাম। সেটা আরো অনেক কয়েক বছর আগের কথা, যখন তারাও একটা ফ্লোতে ছিল, যখন তাদের বয়সও 27-28-এর মধ্যে ছিল, এরকম হয়তো 7-8 বছর আগের কথা। বাট এই যে লাস্ট 7-8 বছর আফগানিস্তান নিজেদেরকে অনেক বেশি পরিবর্তন করছে। এখন আফগানিস্তানকে হারানোটা অত বেশিও সহজ না। রশিদ খান যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন সেটা তার ডিসঅ্যাপয়েন্টেড হওয়া উচিত, কারণ বাংলাদেশের এই দল আর আফগানিস্তানের এই দলে ভাই অনেক তফাৎ। আফগানিস্তানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্লেয়ারই আমার কাছে লাগে যেন বিগত 8-9 বছর যাবত একসাথেই খেলছেন। কিছু প্লেয়ার তো হবে যে 10-12 বছর যাবত একসাথে খেলছেন। তো তারা অভিজ্ঞতার দিক থেকে আমাদের এই টিমের থেকে অনেক উপরে। তো আপনাদেরকে বলি, আপনাদের যে টিমটা আছে, আপনাদের টিমেও তো আসলে অভিজ্ঞতার অভাব নাই, কিন্তু আপনারা তো পারেন না। আপনাদের ক্যাপ্টেন সালমান আলী আগা গতকালকের ম্যাচেও 26 বল খেলে 20 রান করে, একজন ক্যাপ্টেন। আপনাদের ভাগ্য ভালো যে গতকালকে আপনার এই যে ইউএইর আলিশান শারাফু আর মোহাম্মদ ওয়াসিম দ্রুত আউট হয়ে গেছে।
দুই চারটা ওভার বা পাঁচটা ওভার যদি অতিরিক্ত খেলতেন তাহলে পাকিস্তানের কিন্তু একদম লাল শুক্রবার দেখে যেত, পাকিস্তানের তেনা পেঁচিয়ে যেত, পাকিস্তানের মনে করেন একদম আহ লাল সুতা বের হয়ে যেত। এরকম একটা কথা আমরা ছোটবেলায় বলতাম। তো যাই হোক, আমি জাস্ট শুধু এটা বলতে চাই, পাকিস্তানের এই টিম তো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। আর আপনারা ওই ইউএর মতো ছোট দলের সাথে, ওমানের মতো ছোট দলের সাথে আপনারা 170 রান প্লাস করতে পারেন না, আপনারা 200+ রান করতে পারেন না, তাইলে আপনারা চ্যাম্পিয়ন হবেন কই থেকে? দ্বিতীয় রাউন্ডে উঠাই আপনাদের লাভ কি? আমরা দ্বিতীয় রাউন্ডে উঠি বা না উঠি ভাই, দ্বিতীয় রাউন্ডে গেলে আপনারা কার কার কাছে হারবেন আমি বলে দিচ্ছি। আপনারা শ্রীলঙ্কা, যদি আফগানিস্তান যায়, আফগানিস্তান আর ইন্ডিয়া এই তিন টিমের কাছে হারবেন। আর যদি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশও যায়, আপনারা বাংলাদেশের কাছেও হারবেন। দ্বিতীয় রাউন্ডে গিয়ে একটা ম্যাচ জেতা আপনাদের জন্য খুব 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 কষ্ট হয়ে যাবে, আমি বলে দিতেছি। খুব 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 কষ্ট হয়ে যাবে একটা ম্যাচ জেতা। বাংলাদেশ গেলে হয়তো বা একটা ম্যাচ জিততে পারেন, পারলেও বাকিগুলো তো পারবেনই না। ঠিক আছে, কয়েকদিন আগে বাংলাদেশের সাথে সিরিজ হেরে গিয়েছিলেন, এটা মনে হয় পাকিস্তানের মানুষ ভুলে গেছে। পাকিস্তানের মানুষ মনে করে পাকিস্তানের এই ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে অনেক বড় ক্রিকেট দল, মগা। এগুলো মগারা মনে করে, ঠিক আছে? আপনারা হচ্ছেন মগা।